হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তোমরা হয়তো জানো এসএসসি জিডির নোটিফিকেশান বের হয়ে গেছে এবং এখানে কি সিলেবাস আছে, কোনো টপিক চেঞ্জ হয়েছে কিনা নাকি সেম ওই টপিকেই রয়েছে, এইসব বৃত্তান্ত আজকের ভিডিওতে আমরা জানব। তো সবার প্রথমে দেখো ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং সময় দেওয়া আছে। দেখো 5ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত এবং লাস্ট ডেট অনলাইন পেমেন্টের 15ই অক্টোবর। এছাড়াও কারেকশান ডেট দেখো, কারেকশান ডেট হচ্ছে 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত। 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত কারেকশান ডেট। এছাড়াও এক্সাম হবে কিন্তু 2025 জানুয়ারি ফেব্রুয়ারিতে। এর সাথে দেখো পুরো টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে 39,481 এবং তার মধ্যে দেখো বাম দিকে দেওয়া আছে 3,869 হচ্ছে, এটি মেয়েদের 3,869। আর ছেলেদের দেখো এখানে ছেলেদের 35,612 টোটাল ছেলেদের। এর সাথে আমরা জানব সিলেকশন প্রসেস কেমন হয়। এখানে সবচেয়ে প্রথমে তোমাদের কি হবে, সিবিই হবে। তোমাদের প্রথমে হবে সিবিই, যেটা কম্পিউটার বেসড টেস্ট হয়, অনলাইন টেস্ট যেটা। এবং তারপর যদি তোমরা ক্লিয়ার করো তাহলে তারপর হবে ফিজিক্যাল টেস্ট, যেখানে আছে দৌড়ানো, এবং তারপর হবে মেজারমেন্ট, হাইট মাপা হয়, ছেলেদের চেস্ট মাপা হয়। তারপর মেডিকেল হয়, মেডিকেলের পর রেজাল্ট হয় এবং রেজাল্ট অনুযায়ী র্যাঙ্ক হয়, রেজাল্টের পর র্যাঙ্ক হয় এবং তার ভিত্তিতে পোস্ট হয়। পোস্ট কি কি আছে দেখো, বিএসএফ, এসএসবি, এসএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এনসিবি, সিআরপিএফ, এআর। এবং পে স্কেল দেখো, পে স্কেল হচ্ছে 21,700 থেকে 69,100। সবচেয়ে প্রথমে যে সিবিই হয়, যেটা থেকে ফাইনাল মেরিট পুরো ডিপেন্ড করে, এতে 4 সেকশন হয়। রিজনিং হয়, জেনে রেখো, রিজনিংয়ে 20টি প্রশ্ন থাকে, 40 নাম্বারের রিজনিং। তারপর থাকে জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস থাকে 20টি, সেটাও 40 নাম্বার। এবং ম্যাথ থাকে 20টি প্রশ্ন, সেটাও 40 নাম্বার। এছাড়াও ইংলিশ কিংবা হিন্দি থাকে, যে কোনো একটি করতে হবে, ইংলিশ কিংবা হিন্দি, সেখানেও 20টি প্রশ্ন থাকবে, 20টি প্রশ্ন 40 নাম্বার। এবং টোটাল কত হচ্ছে তাহলে 80টি কোশ্চান হচ্ছে টোটাল। এবং 80টি কোশ্চানের 160 নম্বর। এর জন্য সময় হবে, জেনে রেখো, 1 ঘন্টা 60 মিনিট। 1 ঘন্টা 60 মিনিট সময়। যদি একটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পাবে 2 নাম্বার, জেনে রেখো। আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে হবে 0.25 নেগেটিভ মার্কিং হবে, জেনে রেখো। এবং যে পেপার হবে সেটি ইংলিশ বা হিন্দিতে হয়। এছাড়াও হবে অন্য ভাষাতেও হবে, আসাম, বাংলা, গুজরাটি, কানাডা, মালায়ালম, মণিপুর, মারাঠি, এইসব ভাষাতেও কিন্তু হবে। এবং সিলেবাস কিন্তু কিছু চেঞ্জ হয়নি, জেনে রেখো, সিলেবাস কিছু চেঞ্জ হয়নি। এখানে দেখো দেওয়া আছে রিজনিং 20টি রিজনিং থাকবে, তার নাম্বার থাকবে 40। এবং জিকে 20 নাম্বার 40। এবং ম্যাথ 20টি থাকবে 40 নাম্বার। ইংলিশ বা হিন্দি 20টি থাকবে 40 নাম্বার। এরপর আমরা আজকে কিছু জিকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, 1909-এ স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ কারণ কী ছিল?
রাইট অ্যান্সার কী হবে? 1909 স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ কারণ কী ছিল? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে বাংলা বিভাজন, বাংলা ভাগ। এবং কার্জনের সময়ে স্বদেশী আন্দোলন হয়েছিল, জেনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো রাইট অ্যান্সার হবে বীণা বাজাতেন তিনি, এবং তাকে কবিরাজ নামে জানা যায়। এছাড়াও তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা একটি নতুন রাজ্যরূপে তৈরি করার জন্য কোন সমিতি নিযুক্ত করা হয়েছিল? তেলেঙ্গানা গঠন হয়েছিল 2 জুন 2014 এবং এটি গঠন করার জন্য একটি সমিতি নিযুক্ত করা হয়েছিল। তো ওই সমিতিটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সমিতি, জেনে রেখো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, প্রত্যেক বছর কটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তি, সাহিত্য, রসায়ন, ভৌত, চিকিৎসা, অর্থশাস্ত্র। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা আকবর কোন উপলক্ষে তৈরি করেছিলেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর, এবং কত সালে? 1602 সালে তৈরি করেছিলেন আকবর, এবং এটি কোন উপলক্ষে তৈরি করেছিলেন? রাইট অ্যান্সার হবে গুজরাট বিজয়। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা কবে থেকে শুরু করা হয়েছে? রাইট অ্যান্সার হবে 1896 থেকে, এবং 2024-এ কোথায় হয়েছিল? ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়েছিল। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এটি বর্ণিত আছে অনুচ্ছেদ 368। সংবিধান সংশোধন করা যায়, এবং সংবিধানকে সংশোধন করে কে? সংসদ। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, জুলু জনজাতি বা জুলু উপজাতি কোন দেশে দেখা যায়? রাইট অ্যান্সার কী হবে এখানে? জুলু উপজাতি দেখা যায় দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে। দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে দেখা যায় জুলু উপজাতি। পরের প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে বিষধর মাছ কি? সবচেয়ে বিষধর মাছ, রাইট অ্যান্সার হবে কি? স্টোন ফিশ। স্টোন ফিশ। 21 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী সেতু কত লম্বা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5750 কিলোমিটার লম্বা মহাত্মা গান্ধী সেতু, এবং এটি কোথায় অবস্থিত? এটি বিহারে অবস্থিত। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তোমাদের হোয়াটসঅ্যাপের বিভিন্ন স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করবে ভিডিওটি। চ্যানেলটি যদি কেউ নতুন দেখছো তাহলে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে।